ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। জল পরিষেবা নিয়ে উলুবেড়িয়া পুরসভার ভূয়সী প্রশংসা করলেও পুরবাসীর অভিযোগ বাস্তবে ছবিটা কিন্তু অন্য। অভিযোগ চাপ কম থাকায় পুরসভার কল থেকে জল পড়ে না, পুরসভার কলের মুখে বসাতে হচ্ছে টিউবওয়েল পাম্প করলে তবেই মিলছে জল, দাবি বাসিন্দাদের। পুর কর্তৃপক্ষের দাবি সকাল বিকেল সন্ধ্যায় জল সরবরাহ করা হয়। জগদীশপুর প্রকল্প থেকে জল সরবরাহ হয় উলুবেড়িয়া পুর এলাকায়। বাউরিয়া সহ একাধিক এলাকায় জল না পাওয়ার অভিযোগ। প্লাস্টিকের টিউবওয়েল লাগিয়ে জল তুলতে হচ্ছে বাসিন্দাদের। জলাধার না থাকায় সমস্যা মিটছে না, বক্তব্য পুর এলাকাবাসীর। পানীয় জলের সমস্যা এবং ড্রেনেজের সমস্যা। ড্রেনেজ দীর্ঘদিনের সমস্যা, অনেক দিন থেকে সমস্যা। মানে একটু বর্ষা হলেই তো ডুবে যায়, একটু বর্ষা হলেই ডুবে যায়। আপনারা এর আগে তো নেতাদের বলেছেন, তারা কি বলেছে? কিছু সমাধান হয়নি। এই তো 8 মাসের নালা হয়েছে, এখনো নালা কমপ্লিট হয়নি। তাহলে তো জল জমে যাচ্ছে, তার মধ্যে জল এখনো নালাই কমপ্লিট হয়নি। 8 মাস হয়ে গেছে। একটা বিল্ডিং 6 মাসে দাঁড়িয়ে যায়, কিন্তু 8 মাসে একটা নালা হতে পারলো না। এই হাই ড্রেন আছে, হাই ড্রেন কত আছে? 2 ফুট হাইট, 2 ফুটের ড্রেন আছে, একেই বলা হচ্ছে হাই ড্রেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পরে আমরা অনুপ্রাণিত। আগামী দিন সেই অনুপ্রেরণাকে পাথেয় করে উলুবেড়িয়া পৌরসভার সার্বিক উন্নয়ন যেটুকু বাকি আছে সেটুকু করার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। সল্টলেকের কাউন্সিলরদের কাজ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সল্টলেকের বাসিন্দারা কি মূল্যায়ন করছেন কাউন্সিলরদের? সল্টলেকের বিভিন্ন ব্লকে বয়স্ক মানুষের বসবাস কম নয়। বাসিন্দাদের অভিযোগ ব্লকের বেশিরভাগ রাস্তায় ভাঙাচোরা। রাস্তা যেখানে হয়েছে তার কাজের মানও ভালো নয়। খালপাড়ের রাস্তায় নেই পর্যাপ্ত আলো। বাসিন্দারা জানাচ্ছেন মাথা ব্যথা রয়েছে পরিকল্পিত নগরের দখলদারি নিয়েও। সব মিলিয়ে বাসিন্দাদের মূল্যায়নে কোনো কাউন্সিলর পেলেন 10-এ 6, তো আবার কেউ পেলেন 10-এ 2। সেরকম দেখাশোনা হয় না, কেউ কাজও করে না। এইভাবে নোংরাভাবে পরিবেশে আমরা এখানে যাতায়াত করছি। কাউন্সিলরকে তো চোখে দেখি না, কে যে কাউন্সিলর তাই মুখটা চিনি না। কিছু জায়গায় তো প্রবলেম আছেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় নোংরা থাকে, জল জমে, জায়গায় জায়গায় গর্ত পড়ে আছে, ওটাকে কেউ এখনো সারানো ইয়ে হয় না। মাঝে মধ্যে নেয়, কিন্তু তারপর আবার সেই ভেতরের রাস্তা তো সব ভাঙাছে। হ্যাঁ, ভেতরের রাস্তাতেও এমনি বড় রাস্তাতেও ভাঙা আছে। অসুবিধে হয়, অসুস্থ লোক নিয়ে হাঁটতে যাই, অসুবিধে হয় আমাদের দেশের নাগরিকদের মূল দোষটা হচ্ছে এই জায়গায়, বুঝেছেন? তার রাইটসটা তারা জানে, কিন্তু হোয়াট ইজ দেয়ার ডিউটিস দে ডিড নট নো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিধাননগরের কাউন্সিলরদের কাজের মূল্যায়ন করে জানিয়েছেন যে বিধাননগরের কাউন্সিলররা কাজ করছেন না। বাসিন্দারা কি বলছেন, নাগরিকরা কি বলছেন? সল্টলেকের বাসিন্দারা জানাচ্ছেন যে এখানকার রাস্তাঘাটের মেয়াদ মাত্র 6 মাস। নতুন যে রাস্তাঘাট হচ্ছে 6 মাস যেতে না যেতেই সেই সমস্ত রাস্তা আবার যেইকে সেই অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে। কোথাও কোথাও আবার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে হয়নি। খালপাড়ের যে রাস্তা সেখানে আলো নেই, পর্যাপ্ত আলো নেই। নিকাশি ব্যবস্থা নিয়েও বাসিন্দাদের অভিযোগ রয়েছে। আর সবচেয়ে যে বিষয়টি তারা জানাচ্ছেন, তারা বলছেন যে মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, সল্টলেকের মতো পরিকল্পিত নগর, সেখানে বহু জায়গায় বহু ব্লকের এলাকা যে সমস্ত সরকারি প্লট রয়েছে সেই সমস্ত সরকারি প্লটে অন্যেরা এসে বসবাস করছে যারা কেউ সল্টলেকের বাসিন্দা নন। তারাও জানতে চাইছেন যে এই সমস্ত বাসিন্দারা কাদের অনুমতির ভিত্তিতে এই সল্টলেকের মতো যে পরিকল্পিত নগর সেই সমস্ত এলাকায় তারা দোকানপাট বা বসবাস শুরু করে দিচ্ছেন। ক্যামেরা মিনময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সল্টলেক। সামনেই ফাইনাল পরীক্ষা। উচ্ছেদের ভয় লেখাপড়া শিখেই উঠেছে 355 প্রিন্স তানোয়াশা রোডের সরকারি জমির বাসিন্দা লিপিকা দাস। ভয়ে কুঁকড়ে রয়েছে অ্যাকাউন্টেন্সি অনার্সের এই ছাত্রী লিপিকা। এখনই উচ্ছেদ হলে কোথায় মিলবে মাথা গোঁজার ঠাঁই? কে দেবে আশ্রয়? মুখ্যমন্ত্রীর কাছে পুনর্বাসনের কাতর আর্জি লিপিকার। একটা মায়ের থেকে যেমন একটা বাচ্চাকে আলাদা করা হয়, সেমনি আমাদের মনে হচ্ছে এই জায়গা থেকে আমাদেরকে আলাদা করলে মনে হচ্ছে।
আর তার মধ্যে আমরা সবাই এখানে ফিনান্সিয়ালি কেউ স্টেবল নয়, তার জন্য এখানে পড়ে আছি। কারণ সবাই ফিনান্সিয়ালি স্টেবল থাকলে আমরা এখানে কেউ থাকতাম না। তো আমাদের ওপর থেকে অনেকটাই ঝড় যাচ্ছে, তার মধ্যে আমাদের এক্সামস আছে। আমার ঘরে তো 5 জনই আমরা অসুস্থ কিছু না কিছু হয়ে। তারপরে এখানে যারা যারা আছে কিছু না কিছুভাবে আমরা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে থেকে এই যে প্রেশারটা, এটা আমাদের জন্য অনেকটাই, কেন আমরা অনেক বছর ধরে এখানে রয়েছি, এইটাকেই আমরা ঘর হিসাবে ভেবে নিয়েছি। হ্যাঁ, একটা আশা আছে ফিউচারে নিজেদের মতো তৈরি করব, কিন্তু ওই সময়টা এখনও আমাদের জন্য হয়নি, কারণ আমরা সবে গ্রো আপ করছি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।